সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এ বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকে কি নিয়ে আলোচনা হবে আর কোন কোন দল বৈঠকে অংশ নিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। ফারা, আজকের যে আলোচ্য বিষয় সেটি যদি বলি তাহলে আগের কিছু অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে বা অল্প পরিসর আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আজকে জায়গা পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। এই বিষয়টি আজকের যে বৈঠক সেই বৈঠকের প্রথম এজেন্ডাটি হচ্ছে এরকম যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটি নিয়েই কিন্তু আলোচনা এখন পর্যন্ত চলছে। আর অন্যান্য কিছু বিষয় আছে, যেমন আগের যে কিছু বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়, নারী প্রতিনিধিত্ব করতে যে 100 নারী আসন সংসদে, সেই বিষয়টি অনেকটাই ঐকমত্যে পৌঁছতে পেরেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে একমতে পৌঁছতে পারেনি। তো এই বিষয়গুলো আজকের এজেন্ডাতে জায়গা পেয়েছে। আর একই সঙ্গে আপনি খবরেই প্রচার করছিলেন যে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন। তিনি বলার চেষ্টা করছেন যে আবারও বারবারই যে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতাটা আসলে একটু অনুরোধ করেছেন মোটা দাগে তিনি। Hire Google TV, endless color, smart living. এমনটা রয়েছে। একই সঙ্গে আগামীকাল এবং পরশু 2 দিন এই ঐকমত্য কমিশন মুলতবি ঘোষণা করা হয়েছে এবং পরের দিন থেকে আবার বৈঠকটি শুরু হবে। এর পিছনে কারণ হচ্ছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এর আগে নিশ্চয়ই আপনি জানেন যে বিশদ আলোচনা হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে একটি দিনভর আলোচনা হয়েছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক দলগুলো তেমন নীতিগত পর্যায়েও কিন্তু ঐকমত্যে পৌঁছতে পারেনি। তো এরকম আরও কিছু বিষয় আছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও একটি আলোচনা হয়েছে, সেখানেও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এরকম কিছু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কারের অন্যতম কিছু অংশ বলা হচ্ছে ঐকমত্য কমিশন থেকে। সেই বিষয়গুলো কমিশন মনে করছে যে রাজনৈতিক দলগুলো যারা আছে, প্রতিনিধি যারা এখানে বৈঠকে অংশগ্রহণ করেন, তাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, দলগতভাবে একটি আলোচনার জায়গা নিশ্চয়ই প্রয়োজন আছে। এমনটা মনে করে কিন্তু 2 দিন মুলতবি ঘোষণা করে আগামী বুধবার থেকে ফের আবার বৈঠকে বসবে এবং সব মিলিয়ে যদি বলা যায় তাহলে একটি জায়গায় পৌঁছানো যাবে। কিছু বিষয়ে হয়তো এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি, যদিও সহসভাপতি ঐকমত্য কমিশনের তিনি বলার চেষ্টা করছেন। তবে এটাও ঠিক যে একটা পর্যায়ে তারা পৌঁছবে এবং জুলাইতেই, অর্থাৎ জুলাই সনদ প্রকাশ করা সম্ভব বলেও জাতীয় ঐকমত্য কমিশন মনে করে। আর সময় গড়াচ্ছে, মধ্যাহ্ন বিরতিতে নেতারা বের হবেন, তখন এই যে আজকের আলোচনা সেখানেও কিছু সামাপ আমরা পাবো, তখন আপনার মাধ্যমে আরও দর্শকদেরকে আমরা জানাতে পারবো। ফারা, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।